मारात्मक अकीदा। তিনি লিখেছেন हर मखलूक बड़ा हो या छोटा हो वो अल्लाह की शान के आगे चमार से भी जलील है। सब अंबिया और औलिया उसके रूबरू एक जर्रा ना चीज से भी कमतर है। তিনি লিখলেন প্রত্যেক সৃষ্টি বা যে কোনো ব্যক্তি বড় হোক বা ছোট হোক আল্লাহর নিকট তার মর্যাদা সবার চেয়ে নিকৃষ্ট। সকল নবী ও লিগন অতি ক্ষুদ্র বালিকণা থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আর সম্মান আল্লাহ তার রাসূল ও মুমিনদের জন্যই, কিন্তু মুনাফিকদের নিকট তার খবর নেই। তাহলে দেখুন শুধু তাই নয়, এভাবে তিনি আরো অনেক কথা লিখেছেন, যেমন রাসূলকে চাহনে সে কুছ নেই হতা। আল্লাহ রাসূল চাইলে নাকি কিছুই হয় না, রাসূলের চাওয়ার দ্বারা কিছু হয় না। তাকবীরুল ঈমান এই কিতাবের মধ্যে 40 পৃষ্ঠায় লিখেছেন। আপনারা দেখুন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে ইচ্ছা হয় না, তখন রাসূলের চাওয়ার দ্বারা আল্লাহ খানায়ে কাবাকে কিবলাতে পরিবর্তন করলেন। আমাদের দেশের দেওবন্দীদের উচিত কিবলার দিকে নামাজ না পড়া, কেননা কিবলা হয়েছে কাবা, কিবলা হয়েছে আমার নবীর চাহতের উসিলায়। আমার নবী চেয়েছেন, সেজন্য আল্লাহ কাবাকে কিবলা বানিয়েছেন। আর এই ওয়াহাবিদের আকীদা হচ্ছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাহনে সে কুছ নেই হতা, রাসূল চাইলে কিছু হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাকবীরুল ঈমান এছাড়াও আর অনেক, যেমন এগুলো যদি বিস্তারিত বলতে হয়, এখানে আমি আমার কিতাব এটা আপনারা পড়বেন, হক বাতিলের পরিচয়কার অনেক রয়েছেন। জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জিয়ারত করা নাকি বিদআত, রাসূলের পাকের দরবারে যাওয়া বিদআত, শিরক। যেমন তিনি লিখেছেন यानी जियारत के वास्ते किसी मकान मुतबर्रक को सफर करके जाना दुरुस्त नहीं। इस हदीस से कई मसाला मालूम हुए। एक ये हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की मजार शरीफ पर रोज तारीख मुअय्यन में इज्तिमा और जमा करना दुरुस्त नहीं। तकबीरतुल ईमान এখানে তিনি লিখেছেন জিয়ারতের উদ্দেশ্যে কোনো বরকতময় স্থানে যাওয়া বৈধ নয়। এই হাদিসের আলোকে কয়েকটি মাসালা অবগত হয়। তার মধ্যে একটি এই যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের নির্দিষ্ট দিনে তারিখে একত্রিত হওয়া ও লোক জমায়েত করা, অর্থাৎ জিয়ারতের উদ্দেশ্যে মাজার শরীফে সম্মিলিতভাবে নির্দিষ্ট তারিখে যাওয়া বৈধ নয়। আরেকটু কাছে আসুন। তাকবীরতুল ঈমানের মধ্যে এছাড়াও আরো অনেক মারাত্মক কুফরি আকীদা উপস্থাপন করেছেন শেখ ইসমাইল দেলভী সাহেব। যেমন তিনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপারিশ মানা যাবে না। এই তাকবীরুল ঈমানে আপনারা দেখুন 41 পৃষ্ঠার মধ্যে 14 পৃষ্ঠা এবং 41 পৃষ্ঠা আপনারা দেখুন, এখানে আছে, তিনি এখানে উল্লেখ করেছেন যে मगर यही पुकारना और मन्नतें माननी और नजर नियाज करनी और उनको अपना वकील और सिफारिशी समझना यही उनका कुफ्र और शिरक था। सो जो कोई किसी से यह मुआमला करे कि उसको अल्लाह का बंदा व मखलूक ही समझे, सो अबू जहल और वो शिरक में बराबर है। यानी जिससे कोई यह मुआमला करेगा वो मुशरिक हो जाएगा, खां अंबिया व औलिया से करे। আল্লাহর ওলিদেরকে সুপারিশকারী হিসেবে মানা তার দৃষ্টিতে শিরক, এবং এটা আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবে যারা নবী এবং ওলিকে সুপারিশকারী মনে করবে। অথচ কোরআন এবং সুন্নাহ আলোকপাত করলে আমরা বুঝতে পাই, কোরআন এবং সুন্নাহর অকান্ত দলিলের ভিত্তিতে আমরা প্রমাণ করতে পেরেছি, এবং কোরআন হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল শাফাআতকারী, আল্লাহর নেক বান্দারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। এছাড়াও আর অনেক, দ্বিতীয় এই বইয়ের মধ্যে 45 পৃষ্ঠায় লিখেছেন यानी मैं एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूं। रसूल নাকি বলেছিলেন আমি মরে মাটির সাথে মিশে যাব। অথচ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউযাকু। আমার নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীদের শরীর মুবারককে মাটির জন্য বক্ষণ করা হারাম করে দিয়েছেন। অতএব আল্লাহর নবী রওজা পাকের সশরীরে জিন্দা রয়েছেন, তাকে রিজিক প্রদান করা হয়েছে মিশকাত শরীফ। এভাবে আরো অনেক দলিল রয়েছে। এই তাকবীরুল ঈমান এটা হাজার হাজার কুফরি এখানে রয়েছে, আপনারা কেন আমি সংক্ষেপে দেখালাম। আর একটা কিতাব দেখুন, এটা ফতোয়ায়ে রশিদিয়া। এই কিতাবটি আপনারা দেখুন, এই ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে ইমামে আলী মাকাম, এটা মুহররমের মাস, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গোটা পৃথিবীর মুসলমানরা নিজের চোখের অশ্রু বিসর্জন দেয়, চোখের পানি ফেলে সকল আশিকে রাসূলুল্লাহ মুহররম মাসকে ক্রন্দন করে নিজের অন্তরে সেই মহব্বতকে প্রকাশ করে থাকে। ইমামে হুসাইনের শানে কারবালা মাহফিল, সুলতানে কারবালা মাহফিল সারা বিশ্বে, বিশেষ করে উপমহাদেশে এই মসজিদে গ্রামে পাড়ায় চলতেছে। আর ইমাম হুসাইনের শাহাদাতের এই আলোচনা শুদ্ধভাবে করলেও তিনি বলতেছেন এটা নাজায়েজ হারাম। যেমন মুহররম में जिक्र शहादत हुसैन अलैहि सलाम करना
अगरचे बरावाए सही हो या सबील लगाना, शरबत पिलाना या चंदा सबील और शरबत में देना, वो देना, दूधा पिलाना, सब नादुरुस्त और हराम है, सब नादुरुस्त और हराम है। আমরা মুহররম মাসে তিনি লিখতেছেন মুহররম মাসে ইমাম হুসাইন আলাইহিস সালামের আলোচনা সেটা যদি সহিহ রাওয়ায়াত দ্বারা হয়ে থাকে তাহলে মুহররম উপলক্ষে সবিল লাগানো, পথচারীদের পানির ব্যবস্থা, শরবতে ছানা দেওয়া অথবা দুধ পান করানো এসব নাজায়েজ ও হারাম। অথচ তিনি এই কিতাবের মধ্যে 575 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখুন 575 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন ইমাম হুসাইনের নামে দেওয়া ফাতিহা, ইমাম হুসাইনের নামে দেওয়া ফাতিহার ফানি, ফাতিহার বস্তু খাওয়া হারাম। অথচ তিনি লিখলেন এখানে লিখেছেন এই 575 পৃষ্ঠার মধ্যে একজন প্রশ্ন করলেন হিন্দুদের দেওয়া মূর্তির পূজা, পূজারীরা পূজার সামনে দেওয়া যে বস্তু, সেই বস্তু যদি মুসলমান নৌকার, মুসলমান চাকর, মুসলমান ওস্তাদ, মুসলমান কাউকে তোহফা হিসেবে দান করে সেটা কি জায়েজ? দেখুন তিনি লিখছেন জবাব দুরুস্ত হ্যাঁ, অবশ্যই জায়েজ, যে হিন্দুদের মূর্তির সামনে দেওয়া খানা বক্ষণ করা জায়েজ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ফাতিহাকৃত বস্তু খাওয়া মুসলমানদের জন্য হারাম। কেমন মারাত্মক আকীদা তিনি এই গ্রন্থের মধ্যে লিখলেন আপনারা একটু দেখুন। আর অনেক কুফরি আকীদা এখানে রয়েছে, আপনারা এগুলো অধ্যয়ন করুন, সেখানে দেখতে পারবেন। আমার কিতাবটি ভালো করে অধ্যয়ন করলে সব বুঝতে পারবেন। আমি এখানে সংক্ষিপ্ত ভাবে বলছি। এখন আমরা প্রায় একেবারে ওয়াহাবি দেওবন্দি আকীদার কাছাকাছি চলে এসেছি। ওয়াহাবি দেওবন্দি আকীদার আমাদের বাংলাদেশের মধ্যে একটা ওয়াহাবিদের দেওবন্দিদের অনেক বড় মতাদর্শী মাদ্রাসা রয়েছে, যেটা হাটহাজারী মাদ্রাসা, আপনারা সবাই জানেন। সেই মাদ্রাসার একজন শিক্ষক তিনি একটা ছোট্ট পুস্তিকা লিখেছেন কবিতা আকার। আর এখানে লিখলেন তিনি কাদরে মতলব হে वो हर सीज पर तुम जान लो हाँ কাদরে মত কিसी भी कायम था खुदा के वास्ते तुम मान लो। তিনি বলতেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, তোমরা এটা মেনে নাও। किसी भी कायम था खुदा के वास्ते तुम मान लो। কত জঘন্য আর মারাত্মক আকীদা আপনারা দেখুন। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, তোমরা মেনে নাও। কাদরে মতলব হে वो हर सीज पर तुम जान लो। কেননা তিনি কাদরে মতলব, স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, এটা তোমরা জেনে নাও। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমরা জানি। কিন্তু এই জন্য কি আল্লাহ জানা করতে পারে? আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন তাহলে আল্লাহ কি জানা করতে পারেন? এভাবে মিথ্যা করা, মিথ্যা জানা, এগুলো সব আল্লাহর জন্য, আল্লাহর শানের জন্য লায়েক নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা মোতাবেক এটা ভ্রান্ত মতবাদ। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এবং আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে? আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী হতে পারে। আর এখানে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর মিথ্যা অপবাদ দিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন দেখলেন আপনারা দেওবন্দি ওয়াহাবি আকীদার সামান্য রূপ। এখন দেখুন মওদুদি আকীদা। আমি সংক্ষেপে বলে যাব মওদুদি আকীদা। আমাদের দেশে আবুল আলা মওদুদি সাহেব, তিনি অনেকের কাছে